ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, বান্দার চোখ দিয়ে যখন পানি প্রবাহিত আল্লাহর কুদরত দিয়ে একটা রুমাল দিয়া বান্দার চোখের পানিগুলো মুছাইয়া নেয়। 7 বছরের বাচ্চা যদি কান্দে মা টান দিয়া বুকে নিয়ে যেতে পারে, গুনাহগার বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলা নিংৃত হয়ে যায়। আমার মালিক ছোট বাচ্চার মতো ওই গুনাহগার বান্দারে বুকের মধ্যে টান দিয়া বলে, আর কান্দিস না রে পাগল, আমি তোরে মাফ করে দিছি। শুধু মাফ করে দিয়ে ছাড়ি নাই, তোর নবীর কাছে আমি কোরআন নাযিল করে বলেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ দেখো কারা কান্দে, আমি এদের বাড়িঘর চিনি না, তুমি সবই চিনো আল্লাহ। এটা কোন বংশের পোলা, কার পোলা, তার মা দলা না কালো, তার মার নাম কি, তার দাদার নাম কি তুমি জানো। কিন্তু এরা শুধু একজন মুসাফিরের সাথে বইয়া বইয়া কান্দে। আজকে 9 অক্টোবর, অক্টোবরের 9 তারিখ চোখের পানি দিয়ে যারা এখন কাঁদবে, এই হাজার হাজার মানুষের মধ্যে তার চোখের পানিগুলো এখন তুমি বোঝাই নিয়ে যাবা। শুধু আমার সাথে কণ্ঠ মিলাইয়া চোখটা বন্ধ করে মাওলার দিক তাকাই এখন কাঁদবেন। তুমি যদি মাফ না করবা বান্দারে, তুমি যদি মাফ নাই করবা মাওলা বান্দারে, বলো তো আমার বান্দা যাবে কার কাছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাজান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে দুরূদ শরীফটা পড়েন, কাজে লাগবে। মাইকের টন বেস বাড়াও আর মাস্টার বাড়াও, ভিতরে মনিটরের আওয়াজ বাড়াও গুলির মতো। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়ে না, আমি কোনো সরকারের দলের প্রধানের নাম নিতে বলি নাই। এমনই একজন বিশ্ব সরকার, সে যদি একবার আপনার দিকে চোখটা ব্যাকা করে আপনি স্ট্রোক করে শেষ হয়ে যাবেন, ঠিক না ঠিক? অতএব তার নামটা নেবেন শরীরের সব শক্তি দিয়া। নামাজ পড়লে কে খুশি হয়? আরো বাড়াও মাইকের আওয়াজ, আরো বাড়াও, একসাথে বলতে হবে। রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। দুরূদ এমন একটা পুঞ্জি আপনার জীবনে, আমার জীবনে। কেউ যদি দুরূদ ঠিক মতো পড়ে, প্রতি নামাজের আগে অথবা পড়ে, ওই লোকটার চেহারাটা মৃত্যুর আগে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হবে। যদিও আপনি কালো, কিন্তু আল্লাহর কাছে আপনি থাকবেন ভালো। বেলাল চেহারা ছিল কালো, কিন্তু বেলাল দুরূদ দিয়া জীবনটাকে এমনভাবে গড়ছে, বেলালের চেহারার কালো নাই। বেলালের মতো শ্রেষ্ঠ ভালো মানুষ ওই জামানায় কয়েকজন ছাড়া আর একজন ছিল না। কথা বলেন না কেন? মন খারাপ, বাসায় গ্যাঞ্জাম হয়েছে, ওই হয়েছে বাসায় হয়েছে, এখানে মনটা ভালো করেন কারণ এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগানে মুখ কালো করে থাকবেন, মরার সময় ভেটকি মাছের মতো আ করে মরবেন। কি দরকার আছে? বউ একটা যাবে আর একটা বিয়ে করবেন, চুলদারি পাইকিয়ে গেল, ওখানে মাইয়ের অভাব নাই। কারণ এক একজন পুরুষের ঘাড়ে 6টা করে পড়ছে হিসাবে। অতএব কোনো টেনশন নাই, মন কোনোভাবে খারাপ করবে না। যে কয়দিন বাঁচবেন, 80 বছর বাঁচেন আর 60 বছর বাঁচেন আর 55 বছর বাঁচেন, মন খুশি হইয়া ইবাদত করে আল্লাহরে খুশি করে যাবেন, হাসতে হাসতে জান্নাতে থাকবেন। অতএব মন কোন রকম ভাবে কালো করা যাবে না। আওয়াজ হবে তো মুসলমানের মতো হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে কি আরো জবান যেন বন্ধ না থাকে, দুরূদটা পড়বেন সুন্দর করে। রেডি? পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله। মানিকগঞ্জ জেলা, দৌলতপুর থানাধীন নাটুয়াবাড়ি হারুনিয়া খোরশেদিয়া নুরানি হাফিজা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাহফিলটা ছিল 6 অক্টোবর। সেইটা ধাক্কাইতে ধাক্কাইতে আগায়া এখন আইছে 9 অক্টোবর, অর্থাৎ 3 দিন বৃষ্টিতে খাইছে। ঠিক না ভাই? ঠিক। যেই মাঠে ওয়াজ হওয়ার কথা ছিল সেখানে এখনো অনেক পানি। তো 6 অক্টোবরের মাহফিল, আজকে হলো 9 অক্টোবর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তালেব খান। কে আপনি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ বিল খায়র, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাননীয় সংসদ সদস্য মানিকগঞ্জ 1 জনাব আলহাজ এম নাইমুর রহমান দুর্জয় এমপি। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত বন্ধুবর, শেরপুরের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু তালেব সাইফুদ্দিন, এবং আরেকজনের নাম আসছে আব্দুল করিম কাসিমি দামাত বারকাতুল আলিয়া। এখানে অনেক অতিথিবৃন্দের নাম আসছে। AKM আজিজুল হক, আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান আরজু, সাইফুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আব্দুল মালিক, ইয়াসিন হোসেন, ইদ্রিস আলী, নুরুল ইসলাম, গোলাম মুস্তফা, জাফর আলম, নূর মোহাম্মদ বিল্টু, নাকি বিল্টু মিয়া, খলিল মিয়া। আরও এখানে মাহফিলের যারা উদ্বোধক এবং আহ্বায়ক উজ্জ্বল হোসেন, রফিকুল ইসলাম জন্টু সহ ওহিদুজ্জামান, এবং এই মাহফিলের স্বনামধন্য সভাপতি, সেক্রেটারি, খাস করে মঞ্চ উপবিষ্ট আমার মাথার তাজ নায়েবে নবী হযরত উলামা ইকরাম, যাদের চেহারার দিকে তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে। ঠিক না বেঠিক? বর্তমানে আলেমদেরকে দেখলে অনেকের ভিতরে গুড়াকির মিতে কামড়ায়, কইরাই বলে দেশটা খাইছে। আচ্ছা, দেশটা আমরা খাইলে তুই মরলে জানাজা করবো কেডা? কথা কন না কে? একজন গালে হাত দিয়ে বয়ে রয়েছে, মানে ব্যবসায় জন্মের আগুন লাগছে বেড়ার। আমি না শুরুতে বলছিলাম ওয়াজে বইয়া এই টুডা দিয়ে আমার কোকসা মোকসা ব্যথা হয়ে গেল, কোড়া হইয়া। আচ্ছা চলবো, তা আওয়াজ কমাইছো কে? হ্যাঁ কমাইছো। তা মাস্টার বাড়াও দিয়ে আর একটু দেখি কিরম পারো তুমি। তোমার সেট ভালো না, সেট আনছো স্ট্যান্ডার সেট, আমার সেট, এগুলো এখন চলে মিয়া। আওয়াজ আর সেট আনবা গুলির মতো আওয়াজ দিব, এই সমস্ত সেট চলে না। মারহাবা বলেন। আল্লাহ, শুধু আপনাদের এখানে একটা কথার দাবি শুনতে চাই, দুনিয়ায় কি চিরদিন বেঁচে থাকতে পারবো? যারা আসতে বলছেন মনে হয় তাদের কাছে কোনো গ্যারান্টেড আছে যে আপনি বাইসা থাকবেন কিয়ামত পর্যন্ত? নাই তো? তাহলে এত বাহাদুরি কিসের বাহাদুরি? দেখেন, আমলিকের কিছু পোলাপান আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি মাথার উপরে দিয়া তারপরে ছবি ছাপাইয়া আপনাকে প্রত্যেক নাটুয়া বাড়ি, তারপরে আপনাকে আরেকটা বাজার জানে কি দেখলাম, কলিয়া বাজারে মোড়ে মোড়ে ফেস্টুনে টানাই থুয়ে দেয়, কয় আমি আওয়ামী লীগের সেরা উল্লাহ খেতা। কথা কর না কে?
সে এত বড় পদবি নিয়ে বয়ে রয়েছে, আল্লাহকে তরকারি বেছে বেনে রাস্তায়, হে বেটার কাছ থেকে চান্দা খায়। বাইরে আমি আপনার পাও দূরে ধরছি, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, থাকার কোনো সিস্টেম নাই। আপনি যতভাবেই চেষ্টা করেন না কারণ আমি বাইসে থাকবো, মাউন্টেন এলিজাবেথ হসপিটাল আপনি প্রতি মাসে মাসে চেক আপ করাইতে যান বাইসে থাকার লাগে। আজরাইলের যখন হায়াতে জিন্দিগির সিডির আজরাইলের হাতে আসবে, একটা থাবা মারবে, এককে থাবায় আপনার মাথার গিলু আর কলিজা এক করে ফেলবে। কথা বলেন না কেন? কিসের বাহাদুরি দেখাও তুমি? দুনিয়ার থেকে যাইবার সময় শুধু কয়েকটা জিনিস আপনার সঙ্গে হবে। কবিতার ভাষায় কি সুন্দর বলে, কিবা হবে সঙ্গে তোমার মরণে। দেখেন তো দিলের মধ্যে থেকে এক ফোঁটা চোখ দিয়ে পানি বাইর হয় কিনা। আমি আল্লাহরে সাক্ষী রেখে আজকে বলে গেলাম, আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই। ঠিক না বে ঠিক? জোরে কন। আজকের মাহফিলটা কিন্তু মাত্র এক রাতের ব্যবধানে, মানে এক রাত সময় পাইছে এরা। আমি গতকালকার রাত্রে সিদ্ধান্ত দিয়েছি আজকে মাহফিল হবে, আজকে এরা বাস্তব করছে। বাংলাদেশে এক রাত সময় পাইয়া মাহফিলকে বাস্তব করা কমিটি কমই আছে। কথা কন না কে? এই কমিটির আমি ধন্যবাদ জানাই, কারণ একটা মাহফিল বাস্তব রূপে রূপান্তরিত করতে মাথার ঘাম আডুর ক্যালসিয়াম হুগে যায়। আপনারা তো আইসেন ওয়াজ শুনতে, ওয়াজ যদি মাশাআল্লাহ আল্লাহ ভালো করায়, কালকে দেখবেন ওই বাজারে বয়ে বইয়া একবারে কবেন না বক্তা টানছিলেন মোটামুটি ভালাই। আর যদি কমিটি আপনাকে এখানে ভালো না হইতো সব কিছু, এমন দোয়া দুইতেন, হ্যাঁ মারে শুদ্ধা দুইতেন আপনি। কথা কন না কেন? বক্তা যদি মিস করে কমিটির মারেও বকা দেয়, বক্তার মায়েরও বকা দেয়। তো এই যে 6 তারিখের ওয়াজ ধাক্কাই আইয়া বসে 9 তারিখ, কার মায়ের বকবা? কথা কন না কেন? হুজুর বাস্তব কথা না? ওখানে কারো মাতবাড়ি চলছে? মৃত্যুর সময় যেরকম মাতবাড়ি নাই, কবরে মাতবাড়ি নাই। কবি সেই কথা বলে। আমি একটা শেরের মাধ্যমে বলবো বাংলা কবিতা, আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন। কেমন? আল্লাহ তখন আপনার কলবে বয়ে কইব, যা আমার যখন ভালোবাসছস এই ময়দানটা ছাড়ার আগে তোরে আমি মাফ করে দিব। জীবনে যত আকাম কুকাম তার কম করেন নাই। পরের গাছের নারকেল, পরের গাছের পেঁপে, কদু, পরের ক্ষেতের কলই আপনার গরুতে ভালো খায়, আপনার গাছটা খায় না। সিনে এইটা আমার মালিকের ক্ষেত। কথা কন না কে? গাইরে চাইরা দেয় পরের ক্ষেতে, কইটি তা খাইয়ে গে ওটা মজা মিষ্টি। কেন আপনার গ্রামের মানুষ, আমি তো গোপালগঞ্জের ছেলে, মানে প্রধানমন্ত্রীরও গোপালগঞ্জের মেয়ে। উনিও কেমনে বাড়া বানতে হয়, কিভাবে বাড়তে হয় ভালো রাঁধুনি উনি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, যদিও বক্তা হয় বড় বড় গল্লে গল্লে কথা কই, আমিও তো গোপালগঞ্জের ছেলে। ধান কাটতে পারি, পাট কাটতে পারি, ধান নিরাইতে পারি, মাথায় কেমনে ইরিদানে বই মুঠি বান্ধে এ ছাতাও পারি। কেমনে হাল চাষ করতে হয়, এখন তো আর হাল চাষ করতে লাগে না, ট্রাক্টর দিয়ে হাল চাষ করেন, নাঙ্গল দিয়ে চাষ করছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি। আমি সেই জায়গার সন্তান। এমন কোনো কিছু নাই বাদ নাই, ভ্যান চালাইছি, রিক্সা চালাইছি, এখন বাকি আছে খালি বিমান। অতএব একটা কথার উত্তর চাই, হে বাজান একটা কথার উত্তর চাই। আপনারা গ্রামের মানুষ, পরের জমির কলই খাওয়াইছেন, খেসারি খাওয়াইছেন, ধান খাওয়াইছেন গাই দিয়া, কেউ দেখে নাই, দেখছে কে? জোরে বলেন কে 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 কে? আরে কেউ আপনার সঙ্গে হবে না, কে হবে? এই জন্য আমি একটা কবিতা বলবো, আপনি নেক্সটে বলবেন আল্লাহ আল্লাহ বলবেন তো। কেবা হবে সঙ্গে আমার মরণে, কে 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 কে? এই তো একটাই আল্লাহ বলবেন, জবান খুলে আল্লাহকে ডাক দেবেন, কেন ওনার মতো বন্ধু আর কেউ নেই। কিবা হবে সঙ্গে আমার মরণে,
কে বা হবে সঙ্গে আমার কাফনে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার জান্নাতে। কেমনে থাকবো ওই কবরে আল্লাহ বলে দাও। সঙ্গী সাথী কেহ আমার সঙ্গে নাই, মাও নাই রে বাবা নাই রে কবরে, একা একা কেমনে রব কবরে। আল্লাহ তুমি দেখো মাহফিলের শুরুতে কোন আলিম ভাইয়ের চোখ দিয়ে যেন পানি আসছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে লেখেন, বান্দার চোখ দিয়ে যখন পানি প্রবাহিত আল্লাহর কুদরত দিয়ে একটা রুমাল দিয়া বান্দার চোখের পানিগুলো মুছাইয়া নেয়। 7 বছরের বাচ্চা যদি কান্দে মা টান দিয়া বুকে নিয়ে যেতে পারে, গুনাহগার বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলা নিংৃত হয়ে যায়। আমার মালিক ছোট বাচ্চার মতো ওই গুনাহগার বান্দারে বুকের মধ্যে টান দিয়া বলে, আর কান্দিস না রে পাগল, আমি তোরে মাফ করে দিছি। শুধু মাফ করে দিয়ে ছাড়ি নাই, তোর নবীর কাছে আমি কোরআন নাযিল করে বলেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ দেখো কারা কান্দে। আমি এদের বাড়ি ঘর চিনি না, তুমি সবই চিনো। আল্লাহ এটা কোন বংশের পোলা, কার পোলা, তার মা দলা না কালো, তার মার নাম কি, তার দাদার নাম কি তুমি জানো। কিন্তু এরা শুধু একজন মুসাফিরের সাথে বইয়া বইয়া কান্দে। আজকে 9 অক্টোবর, অক্টোবরের 9 তারিখ চোখের পানি দিয়ে যারা এখন কাঁদবে, এই হাজার হাজার মানুষের মধ্যে তার চোখের পানিগুলো এখন তুমি বোঝাই নিয়ে যাবা। শুধু আমার সাথে কণ্ঠ মিলাইয়া চোখটা বন্ধ করে মাওলার দিক তাকাই এখন কাঁদবেন। তুমি যদি মাফ না করবা বান্দারে, তুমি যদি মাফ না করবা মাওলা বান্দারে, বলো তো বান্দা যাবে কার কাছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাজান এ দুনিয়ার
কোনো সরকার তোমার মাপ নাও করতে পারে দুদকের মামলা খাইলে। বিশ্ব সরকার আল্লাহ বলেন তুই কালকে কি গুনাহ করছো আমি দেখবো না, আজকে তোর চোখে পানি দেখছি, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাত দুইটা আসমানের দিকে দিয়া, হাত দুইটা আসমানের দিকে দিয়া 9 অক্টোবর 9 অক্টোবর 9 অক্টোবর আজকে মানিকগঞ্জের এই দৌলতপুর থানায় বসে আমার মৌলাকে দুটো হাত উঠাইয়া দেন, আল্লাহকে শিক্ষার একটা ডাক দেন, ডাক দেন, মাকে সামনে ডাক দেন, ডাক দেন, আল্লাহ করে ডাক দেন, আল্লাহ বলে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, 9 অক্টোবর ডাক দেন, 9 অক্টোবর ডাক দেন। এই যুবক ডাক দে, দাঁড়াই দাঁড়ায় ডাক দে, ও মাসুর একটা ডাক দেন, হে বুনজুর একটা ডাক দাও, ডাক দাও। তুমি যদি মাপ নাই করবা মানিকগঞ্জবাসী রে, না জানিয়া করছে গুনাহ জমিনে। আল্লাহ দাও না, এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আমি জানি না এই মাহফিলে কার যেন মা নাই, কার যেন বাবা নাই গো। পৃথিবীতে মায়ের মতো দরদি কেউ নাই। যাদের চোখের বাণীগুলো ওয়াজের শুরুতেই প্রবাহিত হয়েছে, এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও। এদের সন্তানগুলোকে আমার চাইতে বড় আলেম বানায় দাও আল্লাহ। এলাকার আলেমগুলোকে আপনি যোগ্যতাশালী বানায় দেন। প্রত্যেকটা ইমাম ভাইকে নায়েবে রসুল বানায় দেন। জোরে কেন আমিন, আরো জোরে বললে আমিন। তাহলে এবার আমার সাথে বলবেন, চোখের পানি পড়ছে না, ভাল লাগছে না? আপনি আমার দিক ফতোয়া নেন, যেদিনকে দোয়া কবুল হবে ওদিনকে আপনারা অন্তরই সায় দিবে যে আজকের দোয়া কবুল হয়েছে। আপনার অন্তরে বলে দিবে তোর দোয়া আজকে কবুল হয়ে গেছে। কারণ চোখ দিয়ে পানি আসবে, অন্তরটা ভালো লাগবে, নেকের কাজ করতে ভালো লাগবে। এটার নাম হলো দোয়া কবুলিয়তের 1 নম্বর আসল। অতএব একসাথে আমার সাথে আওয়াজ দেবেন, সমস্ত প্রশংসার মালিক কে? পিছনেওয়ালারা কি আল্লাহ বলবেন না একবারও? আল্লাহ খালা কি সামনেওয়ালারা দলিল করে নিছে? এই মানিকগঞ্জ দৌলতপুরের মুসলমান, আমি জানি আপনাদের দিল অনেক ভালো, আপনার শহরের মানুষ হইলেও আপনাকে দিলওয়ালা। একসাথে আরো জোরে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, এই তো কাম। বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম নেবেন, বিড়ি খাওয়ার শুরুতে তো আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, ওটাও তো আল্লাহর নিয়ামত নাকি? নাউজুবিল্লাহ বললেন না? আমি জানি আপনারা বিড়ি ঠিড়ি খান না, তাহলে যে মাহফিলে যে বসছেন আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না? চিৎকার মেরে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, কিয়ামতের মাঠে 40,000 বছর দাঁড়ায় থাইকে আপনার হিসাব দিতে হবে। গরমের ভিতরে ঘামাইতে ঘামাইতে কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, কারো ঘামের মধ্যে হাবুডাবু খাবে। তো ওই গরম সহ্য করার জন্য হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে ওয়াজের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের টুকরা, ওই জায়গায় ফেরেশতারা পুরাটা ওয়াল করে রাখে ফেরেশতাদের কদম দিয়া। এটা যদি জান্নাতের টুকরো হয়, আপনাদের সামনে একটু একটু জায়গা দেখা যায়। আমি জানি আপনাকে কষ্ট হইব, এই যে দাদা ভাইরা খাড়ায় রয়েছে, আপনারা যদি সামনের দিকে আইসা বর্তমানে পিছনওয়ালারা সামনে আহেন, ফাঁকা জায়গাটা পুরো করে বহেন। চাচা, ও চাচা, চান্দু চাচা আহেন। চাচা ডাইনে চায় বামে চায়, চিন্তা করে কি করবো না করবো, আহেন না, একটু সামনে আহেন না। চাচা লড়বো না, চাচা লড়ে না, হে আর একজনের ধাক্কাই সামনে দেয়। আহেন, চাচার গাড়ির উপর দেয় পড়েন, আহেন আহেন আহেন। আমি জ্যাকেট দেই নাই কিন্তু আপনি যাবেন গা, আহেন। এই যারা দাঁড়ায় আছেন ভিতরে ঢোকেন, এই তোমরাও সামনে হও, এই সামনে আহেন, সামনে আহেন। বাইরে কষ্ট হইতেছে দাঁড়াই দাঁড়ায়, আপনার মায়া লাগে না? ওটা তো আপনার ছেলে, আপনার ভাতিজা। ওই যে আর একজন কালা প্যান্ট সাদা শার্ট পরে পিছনে ব্যাক করছে, দেহ গেলে অবস্থা। হ্যাঁ, মাদ্রাসায় বারান্দাও জায়গা আছে, দাদা ভাই তোমরা ভিতরে যাও গা, আল্লাহ কবুল করে। জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। তাড়াতাড়ি বসে পড়েন, আপনারা খুব আল্লাহওয়ালা মানুষ আমি জানি। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ দেখো কি সুন্দর তোমার পাগলগুলো বসে আছে, এই গরমের মধ্যে কষ্ট হচ্ছে আমি জানি। আল্লাহ এই কষ্ট করে যারা বসে আছে কিয়ামতের মাঠে গরমের ভিতরে বসাইও না। আল্লাহু আকবার বলেন তো।
তাহলে এবার আমার সাথে আওয়াজ দিবেন, সর্বময় ক্ষমতার মালিক কে? এটা কোরআন শরীফ আনেন না। এই যে আমার আগে যে ওয়াজ করেছেন, কোরআনের বরকত নিয়ে ওয়াজ করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। ও বাবা, এমনও মানুষ বাংলাদেশে আছে চারটা কালেমাও ঠিক মতো পড়তে পারে না। হালাকে মসজিদের সভাপতি, প্রতি মাসে মাসে মাদ্রাসায় মসজিদে মোতামেম পাল্টায়, ইমাম পাল্টায়, চারটা কালেমাও ঠিক মতো জানে না। ঠিক বলছি না ঠিক বলছি? সূরা ফাতিহা পড়তে কইলে হ্যাঁ লুঙ্গি ভিজে জায়গা, কেমনে বেজে তা কম না। এই মুসলমানের পোলা, কোরআন শরীফ এমন একটা শব্দ, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। কোরআন শরীফ যদি সহিশুদ্ধভাবে আপনি পড়তে না পারেন, কুত্তার দাম আছে, আপনার সেই দাম নাই। কথা কন না কেন? আমার আগের বক্তা কোরআন আয়াত পড়েছে, গফি লাআল্লাকুম তাগলিবুন। শুনছেন কি কইছে আল্লাহ? এটা আমি কই নাই, যে আপনারে বানাইছে হে কইছে। যারা কোরআন সহিশুদ্ধভাবে পড়তে পারে না, ওরা মানুষ না। শুধু তাই না, যদি কোনটা এত আদর করে মানুষ বানায়, আল্লাহ আবার কয় এটা মানুষ না। আল্লাহ বলে তোর মানুষ আমি বলবো, এই কোরআনটা তোর সিনার মধ্যে ঢুকবো। দুনিয়ার এত ব্যবসা তোর সিনায় ঢুকলো, কোন দল করলে তোর ব্যবসা খারাপ? আগে করতে বিএমপি, এখন দেওয়া আমার শাশুড়ি শেখ হাসিনা 14 বছর ক্ষমতায়, দুর্জয় সাহেব রে ফুলের মালা দেখো আমি আজকে আওয়ামী লীগ। কথা কন না কে? করছে জামাত, পিঠ বেসানের লেগে হয়ে গেছে আওয়ামী লীগ। এ কথা কন, ঠিক কথা কেছেন, কল কন আমার মাতিয়ে বাবা এই করছে। ঠিক কথা কই, আমরা গোপালগঞ্জের মানুষ তো, আর আপনি মানিকগঞ্জের মানুষ। রাজনীতি গঞ্জ গঞ্জ তো ঠিক আছে, কার বগলে কত জোর আছে আজকে দেখুন দেব। এই মুসলমানের পোলা, মুসলমান তো মুসলমান এক জবানে থাকবে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, পিঠ পাশের লেগে দল যদি চেঞ্জ করলে তোমার ব্যবসা খারাপ হয়, এইটা জানো না যে কোরআন সহিশুদ্ধ পড়তে না পারলে আল্লাহ জানোয়ার কইছে আমারে, চতুষ্পদ জানোয়ার চাইতে আমি খারাপ। এইটা শিখলা না? এই রাজনীতি এটা বুঝো না? দুনিয়ার রাজনীতি 60 বছর 70 বছর, ওইটার লেগে দল চেঞ্জ করে ফেললা তো পুরা ইউনিফর্ম, এই বডিটা চেঞ্জ করা যায় না? কবরওয়ালাদের জন্য, কবরে থাকার জন্য দুনিয়া মাত্র 60 বছর 70 বছর, এরপরে তো খোসা পাল্টায় কবর যাইতে হইব। কতক্ষণ না কে? এই বডির মধ্যে কি পাঞ্জাবি থাকবে? সাদা এরকম কাপড় থাকবে 3 খান, আর কিচ্ছু থাকবো না। একটা বালিশও নাই, খেতাও নাই, কিচ্ছু নাই। দুনিয়ায় বাঁচার লাগে, জেলখানাতে বাঁচার লাগে দল চেঞ্জ করলা, কবরের জিন্দিগি বাঁচার লেগে কি করছো চিন্তা করো। আর কোন রোজা কোন নামাজ কবুল হবে না কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়া ছাড়া। অতএব কোরআন ওয়ালা জিন্দিগি গঠন করার দরকার আছে না নাই? জোরে বলেন। এখন যদি আমি 40 বছর 60 বছরের চাচা দাদাদেরকে বলি, বাবাদেরকে বলি, বাবা আপনি মাদ্রাসায় ভর্তি হন, আপনি যতই ভর্তি হন মরার আগ পর্যন্ত যদি আপনার ডিম থেরাপিও দেয়, তারপরে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবেন না, জানি। কথা কন না কে? কারণ এই জিহ্বা